কর্মজীবী মহিলারা আমাদের কাছে তাদের শিশু রেখে তারা কর্মস্থলে যায়। আমরা আমাদের শিশু বাসায় ফেলে রেখে আসে তাদের শিশুকে আমরা তাদের শিশুকে সেবা দেই, অথচ আমাদের কোনো ভবিষ্যৎ নাই। যারা গভর্নমেন্ট চাকরি করে তারাই আমাদেরকে হুমকি দিচ্ছে যে তোমরা আউটসোর্সিং এর চাকরি করো, তোমরা কিছু করতে পারবে না। তারা আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। আমরা এখানে আন্দোলনে নেমেছি, আমরা আউটসোর্সিং থেকে আমরা রাজস্বতে যেতে চাই, আমরা আউটসোর্সিং এ আর থাকতে চাই না, আমরা আমাদের মুক্তি চাই, এর জন্য এসেছি। আমরা দেশের নারী উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখি, কারণ সকল নারী কর্মজীবী মহিলারা আমাদের কাছে তাদের শিশু রেখে তারা কর্মস্থলে যায়। আমরা আমাদের শিশু বাসায় ফেলে রেখে আসে তাদের শিশুকে আমরা তাদের শিশুকে সেবা দেই, অথচ আমাদের কোনো ভবিষ্যৎ নাই। এর জন্য আমরা এখান থেকে মুক্তি চাই, আমরা আমাদের রাজস্বে যেতে চাই। আমাদের মাতৃকালীন ছুটি নাই, আমাদের কোনো ঈদ বোনাস নাই, আমাদের কোনো উৎসব ভাতা নাই, প্লাস আমাদের কর্মঘণ্টা অনেক বেশি। আমরা 8 ঘন্টা থেকে আমরা 2.5 ঘন্টা বেশি ডিউটি করি, আমাদের কোনো ওভারটাইম নাই। এর জন্য আমরা এবার রাজস্বে যেতে চাই, আমরা কোনো চুক্তিতে থাকতে চাই না। আমরা আশা রাখতেছি যে আমাদের নতুন যে উপদেষ্টা আসছেন, প্রধান উপদেষ্টা, সে অবশ্যই আমাদের এই দাবিটা মানবেন, কারণ আমরা নির্যাতিত, আমরা বহু বছর এরকম নির্যাতিত হয়ে আসতেছি। আমরা চাই না যে এরকম করে আউটসোর্সিং এ থাইকা আমরা এরকম কষ্ট করি, কারণ আমাদের কিছু বললে আমরা কথা বলতে পারি না। আগে আওয়ামী লীগ ছিল যখন, তখন আমরা কথা বলতে পারি নাই। এখন আমরা স্বাধীন হয়েও স্বাধীন না, কারণ আমরা কথা বললে আমাদেরকে বারবার হুমকি দেওয়া হয় যে আমাদেরকে চাকরি চলে যাবে, আমাদেরকে বের করে দিবে। তাহলে আমরা কোথায় যাব, কার কাছে যাব? আমাদের একটাই দাবি, প্রধান উপদেষ্টা যেন আমাদের দৃষ্টি আকর্ষণ করেন এবং আমাদের জন্য স্থায়ীকরণ করেন। আমাদের একটাই দাবি, আর কোনো দাবি নাই। পদে না থাকি, আমাদের এই আউটসোর্সিং পদটা যেন বাতিল হয়ে যায়। আমরা এই আউটসোর্সিং পদটা চাই না, আমাদেরকে বাঁচান। আর না হলে মুগ্ধ ভাইয়ের মতন এবং আবু সাইদ ভাইয়ের মতন আমাদেরকে গুলি করে মেরে ফেলেন। আমরা আর কিছু চাই না, আমরা বাঁচতে চাই। আমরা স্বাধীন হয়েও কেন স্বাধীন না? এখন কেন কথা বলতে পারি না? যারা গভর্নমেন্ট চাকরি করে তারাই আমাদেরকে হুমকি দিচ্ছে যে তোমরা আউটসোর্সিং এর চাকরি করো, তোমরা কিছু করতে পারবে না। তারা আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় যে তোমাদের চাকরি চলে যাবে, চাকরি থেকে তোমাদেরকে বাদ দেওয়া হবে, আমরা বেতন পাই না ঠিক মতো, আমরা কোনো বোনাস তো পাচ্ছি না, ঈদে কুরবানিতে ছুটি পাচ্ছি না, আমরা শারীরিকভাবে যদি অসুস্থ থাকি তাও যদি ছুটি চাই, তাইলে বলে তোমরা দিনমজুর, তোমরা কিভাবে ছুটি পাইবা? তোমরা দিনমজুর হিসাবে স্যালারি নিচ্ছ, দিনমজুরের মতো কাজ করবা, তোমাদের কোনো ছুটি নাই, তোমাদের কোনো সুযোগ সুবিধা নাই। এগুলো আমরা লাঞ্ছিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, এগুলো থেকে আমরা মুক্তি চাই। সরকারের কাছে একটাই আবেদন, আমাদের চাকরিটা সরকারি করুক, একটাই আবেদন, দেশে আমাদের স্থায়ী করে দিক। মানে আমাদেরকে কথায় কথায় হুমকি দেওয়া হয় যে আমাদের চাকরি থাকবে না, বেতনও ঠিক মতন আমাদেরকে দেওয়া হয় না, আমাদেরকে বলে কিছু বোনাস নাই, কোনো কিছু নাই, কিছু হলে বলে তোমরা এইভাবে তোমাদের চাকরি নিয়ে যাবো, চাকরি খেয়ে ফেলবো, তোমরা এরকম করে কাজ করো। মানে আজ আছে কাল নাই, আমরা চাকরির ভয়ে এই আন্দোলনে নামছি, আমরা চাকরি হারানোর ভয়ে তৃতীয় পক্ষের কাছ থেকে।